হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো অনেকে কমেন্ট করছেন যে আমাদের চ্যানেলে জানেন দুইটা বাইক আছে, একটা হচ্ছে এফআই এবিএস জিক্সারের আর একটা হচ্ছে আরটিআর। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের বাইক। তো অনেকে জানতে চাইছেন যে এই বাইকটার মধ্যে কি মডিফাই করছি বা কি বিল্ড আপ করছি। ঠিক আছে, তো যেই জিনিসগুলো বিল্ড আপ করছি আপনার ইঞ্জিনের মধ্যে বেসিক্যালি যে জিনিসটা দেখাইছি, মানে এখানে সিলিন্ডার ব্লক যেটা ছিল সেই সিলিন্ডার মানে ভাইব্রেশন, আপনারা সবাই জানেন যে অ্যাপাচি গাড়ি কিন্তু প্রচুর ভাইব্রেশন করে আর এর ব্রেকিং কন্ট্রোলিং কিন্তু অনেক খারাপ। তাও বাইকটাকে আমি কিছুটা মডিফাই করছি। যেরকম ধরেন যদি লাইটিং এর বিষয়ে বলি, সিম্পলের মধ্যে লাইটিং যে এই মডিফিকেশনগুলো করছি এগুলো একদম সিম্পল। আর বেসিক যদি আমি যে মডিফাইগুলো করছি ওইগুলো যদি দেখাই, সিলিন্ডার ব্লক যেটা ছিল তো অ্যাপাচি আরটিআর এর পিস্টনের রিংগুলো থাকে অনেক বড় বড়। তো আমি কি করছি, এফজেড এর পিস্টনটা এখানে বসাইছি আর এফজেড এর পিস্টনের রিংগুলো থাকে অনেক পাতলা, এই কারণে মাইলেজটাও ভালো পাচ্ছি। আর আপনার মনে করেন যে ইঞ্জিনের যে কম্পোনেন্টটা থাকে এটা আগের তুলনায় অনেক কমে গেছে। আর আপনারা চেন স্পকেটটা যদি আমি একটু ভালোভাবে দেখাই ঘুরায় ভাই, তো আমি এখানে MT-15 এর চেন স্পকেটটা লাগাইছি। MT-15 এর চেন স্পকেটটা আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার আসতেছে, বিশাল বড়। এটা 52 দাঁত স্টক, কিন্তু আপনার মেবি 42 না 44 দাঁত থাকে। 52 দাঁতের স্পকেট লাগাইছি এই কারণে আপনার মূলত মানে ফ্যাসিলিটিটা কি, ইনিশিয়াল পাওয়ারটা আমি বেশি পাবো কিন্তু টপ পাবো না। আমার এই গাড়িতে টপের কোনো প্রয়োজন নেই। ইনিশিয়াল পাওয়ার আপনার পিছনের যদি আপনার দাঁত যত বেশি হবে ইনিশিয়াল পাওয়ারটা তত বেশি হবে। আবার সামনেও ঠিক সেম 14 দাঁত দিছি। এমটির যে সেটআপটা সেম সেটআপটা করছি। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আপনি এই সেটআপটা কোথা থেকে করছেন। এটা ভাই আমার নিজস্ব ওয়ার্কশপ আছে এক্সপার্ট মোডো, এখান থেকেই আমি নিজেরটা নিজেই করে নিছি। যদি কেউ করতে চান বা কেউ আগ্রহী হন এক্সপার্ট মোডোতে আসতে পারেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ইঞ্জিনের যে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, অ্যাপাচি আরটিআর এর পিস্টনের রিংগুলো থাকে বড়, এই কারণে গাড়িটা ভাইব্রেশন, তারপর মনে করেন আর এটাতে ওয়েট ব্যালেন্সিংটা নাই। তো আমি এফজেড এর পিস্টনটা মডিফাই করছি এই কারণে। আবার সিলিন্ডার ব্লকটাও একটু সারফেস করা লাগছে, মানে হালকা করে যদি আপনাদের বুঝিয়ে বলি, মানে সিলিন্ডার ব্লকের হাইটটা একটু কমানো হয়েছে যেহেতু যাতে পিস্টনটা সেট হয় ভালোভাবে। তো এটাও আমরা নিজেরাই কাজ করছি, আমার ওয়ার্কশপ যেহেতু আছে আমার ওয়ার্কশপেই কাজ করা হয়েছে। তো মোটামুটি এইভাবে মানে আপাতত ইঞ্জিনে এই কাজগুলো করছি। আর বেল্ট অরিজিনাল অ্যাপাচি আরটিআর এরটাই আছে, আর চেনসেট MT-15 এরটা টোটালি ইনস্টল করছি, টায়ার স্টক অবস্থায় আছে আপাতত এই। আর বাইকের ব্যাপারে যদি বলি, এই কারণে মূলত আমি মাইলেজটা ভালো পাচ্ছি, তারপর ভাইব্রেশন আগের তুলনায় অনেক কমে গেছে। আর আপনাদের এখন রাইডিং করে দেখাচ্ছি যে মানে ইনিশিয়াল পাওয়ারটা কীরকম, কিন্তু টপ এন্ডে ভালো পাওয়ার পাবেন না, কারণ যেহেতু পিছনের স্পকেটটা 52 দাঁত, MT-15 এর চেন স্পকেট দেওয়া, তো টপ আসবে না, কিন্তু ইনিশিয়াল পাওয়ারটা আপনারা ভালো পাবেন। তো বাইক চালাতে চালাতে কথা বলি। আশা করি মানে যে ব্যাপারটা নিয়ে দাঁড়ায় কথা বললাম আপনাদের সাথে, মানে এখন বাইক চালাইতেছি তো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, মানে আরপিএম এর কাটা খুব ইজিলি দেখেন, ইজিলি আরপিএম এর কাটা উঠতেছে, মানে ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট ভালো পাবেন। আর ভাইব্রেশন আগের তুলনায় নাই বললেই চলে, তো সেটা তো আমি দেখাইছি আপনাদের। আর এতে ব্রেকিংটাও মোটামুটি আলহামদুলিল্লাহ বেটার হয়েছে। তো অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া মানে কি মডিফাই করলেন বা কিভাবে ভাইব্রেশনটা গেল একটু দেখাইলে ভালো হয়। আর একটু হালকা রেফ করি দেখেন, ওয়েট হচ্ছে 87, আমার সাথে যে ভাইয়া আছে তার ওয়েটও 90 কেজি। তো পিলিয়ন সহ মানে আপনি ইনিশিয়াল পাওয়ার খুব ভালো পাবেন। আর আমি মনে করি যে এটা তো যেহেতু একটা কমিউটার সেগমেন্টের বাইক, এটা জাস্ট হচ্ছে আপনার, এটা তো কোনো স্পোর্টস সেগমেন্টের বাইক না। তো কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে আমি মনে করি যে ইনিশিয়াল পাওয়ারটাই থাকাটা জরুরি, টপ এন্ড পাওয়ারের কোনো প্রয়োজন নাই। আর ব্রেকিংটা ভালো হইলে আলহামদুলিল্লাহ। এইটাই, সিগন্যালটা কাটাইতে পারি কিনা জানি না, হ্যাঁ পারছি। তো হালকা মানে আমি দেখাই, মানে আমার ওয়েট হচ্ছে 87 আর ওই ভাইয়ের ওয়েট হচ্ছে 90 কেজি। তো আমরা মানে ডাবলিং ইনিশিয়াল পাওয়ারটা, মানে একটা বাইক ইনিশিয়াল পাওয়ার কমিউটার সেগমেন্ট এনাফ। মানে কি মডিফাই করছি বা কি করলাম এটাই আপনারা জানতে চাইছিলেন। তো এটাই এই জন্যই ভিডিওটা মূলত বানানো, কারণ এক ভাইও কমেন্ট করছে যে রাফি ভাই একটু দেখাইলেন না তো যে কি করলেন আপনার।
তো দেখতেই পারলেন মানে ইজিলি মানে মানে গাড়ি মানে থ্রটল রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আর অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন বা অনেকে, আমি বারবার বলছি মানে যেহেতু আমি একটা সার্ভিস সেন্টারের ওনার, আমি নিজেও মেকানিক টেকনিশিয়ান, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ আপনাদের ভাই ব্রাদার যাই বলেন, বাইকার বলেন, তো মানে বাইকের যাবতীয় কাজ আপনার এটা স্বাভাবিক, যেহেতু আমার ওয়ার্কশপেই হবে, তো এক্সপার্ট মোটর থেকে করা হয়েছে। আর আমার প্রতিটা ব্লগেই এক্সপার্ট মোটর পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে। তো যারা এক্সপার্ট মোটর সম্বন্ধে জানতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে আপনারা ঢুকে ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন। ভিজিট করলে আশা করি আপনাদের একটা ধারণা হবে যে এক্সপার্ট মোটর কোন সব বা কোন ধরনের বাইক নিয়ে তারা কাজ করে থাকে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আর বেসিক্যালি ইউজ করার জন্য নিচ্ছি, এটা আপনারা জানেন যারা আমারে ভালোবাসেন বা যারা আপনারা অ্যাজ এ একজন মেকানিক হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, তারপর দিন শেষে সারাদিন কর্মব্যস্ততা যাওয়ার পর ব্লগ বানাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আপনারা যাতে ভালো কিছু একটা জিনিস জানতে পারেন বা ভালো একটা সাজেশন আপনাদের দিতে পারি, এই জন্যই। আর এই বাইকটা আমি রাফ ইউজ করার জন্য নিছি। তো তারপরও এটাতে একটু যেহেতু এটা ভাইব্রেশন একটা যন্ত্র, এটা পুরো বাংলাদেশ জানে, ঠিক আছে। তো সেই ভাইব্রেশনটা যতটুকু কমানো সম্ভব বা কিভাবে কমাইছি সেই ডিটেলসটাই আপনাদের আজকে তুলে ধরার জন্য ব্লগটা বানানো। আশা করি থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন। আর তো ভিডিওটা বেশি বড় আর না বানাই, তো যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে ভালোবাসেন, এমডি রাফি এক্সপার্ট চ্যানেলটা হচ্ছে ভাই আপনাদের, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই, ঠিক আছে। একা তো এগিয়ে যাওয়া কখনো সম্ভব না। আর আমার মূল থিং বা যেটাই বলেন, মূল চিন্তা ভাবনা হচ্ছে মানে অথেন্টিক কথাবার্তা বলা, মানে যেই জিনিসটা মানুষ করে বা বাইক রিলেটেড অনেক ব্লগার আছে, অনেক ব্লগিং করে, অনেক বিষয় নিয়ে ব্লগিং করে, বাট আমার চ্যানেলটা হচ্ছে টোটালি বাইক রিলেটেড, বাইক সার্ভিস, বাইক ইঞ্জিন রিবিল্ড, তারপর হচ্ছে বাইক কীভাবে মেনটেনেন্স। তো এটা আপনি জানতেছেন কি অ্যাজ এ বাইকার, আর আমি হচ্ছে অ্যাজ এ বাইকার প্লাস হচ্ছে অ্যাজ এ একজন বাইক টেকনিশিয়ান বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেটাই বলেন আপনি। তো আপনি আমার কাছে সবসময় অথেন্টিক মানে সত্যি কথাটা সবসময় জানতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে। আর একটাই প্রত্যাশা আপনাদের কাছে, বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল থেকে বারবারই বললাম যে মানে আপনারা সবসময় বাইক রিলেটেড অথেন্টিক কথাবার্তাই পাবেন, এখানে কোনো দুই নাম্বারই কোনো কথাবার্তা বা এগুলো পাবেন না। আর আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।